আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আপনাদের সবই উল্টাপাল্টা দেখছি। সভাপতিত্ব জনাব শিরিন সুলতানা, কেন ওনাকে সভাপতি করতে হবে কেন? এটা কোন জাতের ভদ্রতা? হ্যাঁ, কি জন্য তাকে এই মহিলাকে সভাপতি করতে হবে কেন? আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন। আর কোন সরকারি অফিসার ছিল না? এসিল্যান্ড ছিল, এসিল্যান্ডকে করতে পারতেন, এডিসিতে করতে পারতেন। এই বেটিরে ধরে নিয়ে আসেন এখন এখানে। হ্যাঁ, এরা যথেষ্ট কষ্ট দিয়েছে গত 17 বছর আমাদের। আমরা কারো তোয়াক্কা করার জন্য দুনিয়াতে আসি নাই। পুলিশগুলো ছিল তাদের হাতের কিনারক, ইশারায় তারা কাজ করত। আল্লাহ যদি এখন তাদেরকে ভালো করে, ভালো না হলে ওদের লাইনে যাবা, ভালো হওয়ার চেষ্টা করো। আমরা টাকা দিয়ে অফিসার পালি আর আমাদেরকে পিটায়, আমাদেরকে গুলি করে। একটু মাথার চিন্তাও করো না, কয় যে সরকারি চাকরি করি। কিসের চাকরি করস বেটা? তোরে আল্লাহ জিজ্ঞেস করবে কেন গুলি চালিয়েছিস? সেই দিন বলতে পারবা না আমি চাকরির জন্য চালিয়েছি। না, রিজিক আল্লাহ দেয়, তুই তার কথা শুনলি কেন? বুখারীতে একটা হাদিস এসেছে, আজকে পড়ছিলাম, 4317 নম্বর হাদিস, বলবো ইনশাআল্লাহ। রাসূল এক জায়গায় কিছু লোককে সেনাপতি একজন নিয়োগ করে যুদ্ধের জন্য পাঠালেন, আর বলবেন তোমরা তোমাদের সেনাপতির কথা শুনবা। ওই সেনাপতি ওখানে যাওয়ার পরে বলল যে তোমরা কাঠ জোগাড় করো, কাঠ জোগাড় করো। সবার কাঠ জোগাড় করলো, বললো এটাতে আগুন দাও। আগুন দিছে, এবার এটার ভিতরে ঢুকো। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন ঢুকবেন কি ঢুকবেন না। অবশেষে সবাই মিলে বললেন আমরা আগুনে ঢুকবো না। রাসূলের কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তোমরা আগুনে ঢুকতা চিরস্থায়ী আগুনেই থাকতা। লা তাআতা ইল্লা বিমারুফ, ভালো কথা ছাড়া নেতৃত্ব আদায় করা যায়? কোন খারাপের নেতৃত্ব মানবা না, কোন বাজে কথা তোমরা শুনবা না। জনগণকে বলা হলো গুলি করো, তুই গুলি করলি, তুইও জাহান্নামী। জাহান্নামী তুই গুলি করলি কেন? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মোহাম্মদ জহুরুল ইসলাম বকুল, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম খান, ইউপি সদস্যবৃন্দ মোহাম্মদ আবু তালিব, শাফিনুর ইসলাম, অত্র এলাকার সম্মানিত ব্যক্তিগর্ব, আচ্ছা সানাউল মুর্শেদ, মোহাম্মদ হাসনাত জামান, মাহফুজুর রহমান, মোহাম্মদ মনির হোসেন, দলিল পড়ছি ভালো করে শুনেন, মোহাম্মদ আব্দুল আউয়াল, জনাব শাহাদাত হোসেন। এগুলো আগে ছিল, গত 17 বছর। একজনের নাম বাদ পড়লে মাহফিল বাদ। কি খবর? হ্যাঁ, এখনো এই ঘানি টানতে হবে নাকি? এখন মাহফিল যেগুলো বাদ দিবে জিব্বা টেনে ছেড়ে ফেলবো। মাহফিল হবে বাংলার জমিনে, কোরআন আর কে বন্ধ করতে পারবে না। ঠিক তবে ঠিক। আগে পুলিশ আসতো ধরতে, এখন আসে শুনতে। কি করতে আসে? শুনতে আসে। আমরাও দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমরাও তোমাদের জন্য দোয়া করব। আর তোমরা উল্টা পথে চলবা, বদদোয়া দেব ওই হারুন্যার মতো আর ওই বেরোজি শয়তানের মতো দেশ ছেড়ে ভাগবা। ঠিক তবে ঠিক। কবির বিন সামাদ আমার অত্যন্ত স্নেহের আদরের কথা বলেছে, মাশাআল্লাহ। ও এখন ওয়াজও করে আলহামদুলিল্লাহ। এই হ্যালো, সেটা দিয়ে এলো, এখন ওয়াজে গেল। আল্লাহ ওকে সুন্দর কথা বলার তৌফিক দান করুক। সূরা তহার 55 নম্বর আয়াত থেকেও কথা বলা শুরু করেছে। আমি খুব খুশি হয়েছি যে রেফারেন্স সহ সে কথা বলেছে। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা। রাসূল বলতেন শ্রেষ্ঠ কথা হলো যেটা কথা হবে কম, দলিল হবে বেশি। অত্যন্ত উপকারী একটা আয়াত, যেটা আমরা সব সময় পড়ি। আমাদের লাশ দাফন করতে আমরা পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সোল, ইউ আর টকিং উইথ সোল। আপনি মাটির সাথে কথা বলছেন। মিনহা খালাকনাকুম,
ফ্রম ইউ আই হ্যাভ ক্রিয়েটেড ইউ। এই আর্থ থেকে আল্লাহ বানিয়েছেন, এখানেই আপনাকে দাফন করা হচ্ছে। আবার হি উইল রিজারেক্ট ফ্রম দিস আর্থ, এই মাটি থেকে আপনাকে আবার বের করা হবে, ঠিক কিনা? কি অনিন্দ সুন্দর কথা! কে বলছেন? আল্লাহ যেন সামাদকে আরো সুন্দর করে দেন, আরো যেন কোরআনের কথাগুলো তিনি বলতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তার আব্বাকে চিরস্থায়ীভাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন। আল্লাহ তার আম্মার হায়াতকে দারাজ করে দেন। জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ জিহাদি কথা বলেছেন। মাওলানা এম আব্দুল সালাম সাহেব বলছেন কথা বলছেন। আব্দুল সালাম আজাদ, আব্দুল সামাদ আজাদি বলছেন, কথা বলেছেন। আপনারা জানেন এই প্রোগ্রামগুলো পয়সা বেসড, অর্থাৎ আপনাদের ডোনেশনের উপর এদের বাকি বছরের কর্মসূচিগুলো চলে। সেজন্য আপনাদের পকেটটা অক্ষ করে দিবেন। 5,000 5,000 দিছে হবে হবে না? তো ওর মামলাগুলো কি করবেন? ওরা তো ধরে নিয়ে পিটাইছে, আপনারা দিছেন পয়সা, তো না করেন কেন? হ্যাঁ, ডান্ডা বেড়ে দিছে এই শরীরে, আল্লাহ তাও ভালো রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। ডান্ডা বেড়ে দেয়া হয়নি, তোমার গুনাহগুলো মাফ হয়ে গেছে। সব নবীরা মিথ্যা মামলা খেয়েছেন। মিথ্যা মামলা যারা দেয় তাদের দুনিয়াও শেষ, আখেরাত। আর যাদের নামে দেয় তাদের প্রমোশন দেন কে? প্রমোশন হয়েছে কিনা? হয়েছে কিনা? তো 5,000 টাকা দিয়েছে, আপনারা চাইলে আরো দিবেন ইনশাআল্লাহ। আর সবসময় তো মাদ্রাসার সাথেই আছেন, আপনারা যারা যারা দিবেন একটু তাড়াতাড়ি করে আপনাদের পকেট রেডি করেন। আমি ইনশাআল্লাহ আমার পড়াটা রেডি করি ইনশাআল্লাহ। কোন সূরা থেকে আমি কথা বললাম আমি ঠিক করে নিচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার বয়স কত? বয়স কত? আরে 43। বয়স কত হয়েছে সেটা কোন? হ্যাঁ, সারিছে, অঙ্কে যে ফেল করিছে তাতে কোনো সন্দেহ নেই, বুঝছেন? হ্যাঁ, 81 বছর। 81 কত বছর? 81 বছর। 81তম সূরা কোনটা বলেন? 81তম সূরা। আমাদের যে কি সুবিধা এই কোরআন থাকাতে। 81তম সূরা ইযা শামসু কুওয়ারাত। আলহামদুলিল্লাহ বলেন। কিয়ামতের বর্ণনা আজকে সেখানে যাব ইনশাআল্লাহ। এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে সবাইকে জায়গা দিলে ভালো হতো, কিন্তু সবাই উঠলে স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে উঠানো গেল না। অনেক স্যাররা এসেছেন, প্রিয় স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন, আবার বৃদ্ধা বনিতা, পর্দার মা বোনেরা এসেছেন, আমার প্রিয় কৃষক ভাইয়েরা। এখানে কৃষক বেশি না শ্রমিক বেশি? কোন নবী কৃষক ছিলেন? কোন নবী কৃষক ছিলেন? আদম আলাইহিস সালাম। আমরা সবাই কৃষকের সন্তান। যে দেশের কৃষি যত উন্নত সেই দেশটা তত উন্নত হয়ে যায়। বাংলাদেশের কৃষকদেরকে কেউ উন্নত করেনি, এই জন্য দেশ উন্নত হয় না। কৃষকেরা কষ্ট করে ফলায়, মধ্য শর্তভোগীরা খেয়ে যায়, ঠিক না ঠিক? এই জন্য বলেছিলাম ডক্টর ইউনূস সাহেব, আপনার কিছু পারেন আর না পারেন, সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান। যে সমস্ত চোরা সিন্ডিকেট আমার দেশ নষ্ট করছে, এই সবগুলোকে তছনছ করে দিয়ে যান, ঠিক কিনা? আপনারা কষ্ট করে ফসল ফলান, আলু 1 কেজি ফলাতে আপনাদের 20 টাকা লাগে, আপনাদেরকে দেয় 15 টাকা। এর পরের বছর দেখা যায় ওই কৃষকের আলুর চাষই করে না। এইভাবে হয় কিনা? হচ্ছে অহর্নিশ। এই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের এমন সরকার চাই যারা কৃষি বান্ধব সরকার চাই আমরা, যারা কৃষকের দিকে আগে নজর দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, কৃষকরা যা ফলাতো রাসূল নিয়ে নিতেন। রাসূল অধিক দামে নিয়ে নিতেন, জিজ্ঞেস করতেন কাম সামান, কত তোমরা খরচ করেছো? তারা বলতো আমরা 50,000 খরচ করেছি। 1 লাখ দিয়ে নিয়ে নিতেন। ওদের আর টেনশন নাই। এখন জাপান বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর যতগুলো উন্নত দেশ আছে সব রাসূলের নীতি অনুসরণ করে। আমরা মুখে দুরূদ পড়ি, কিন্তু রাসূলের আইন আমরা মানি। তারা কৃষকদের এরকম করে। আমি দেখেছি পৃথিবীর বহু জায়গায় কৃষকরা সবচেয়ে ধনী। আমেরিকাতে যান, অস্ট্রেলিয়াতে যান, কানাডাতে যান, বললাম হাউ কুড বি ইউ আর সো রিচ, তুমি এত পয়সাওয়ালা হলা কেমনে? বলছে দেখো আমরা যাই ফলাই
বছরের শুরুতে যদি আমাদের 10 লাখ টাকা খরচ হয়, সরকার 20 লাখ টাকা দিয়ে এটা আগে কিনে নিয়ে যায়। আমাদের আর কোনো টেনশন থাকে না, পাহারাও দিতে হয় না, সরকার ওখান থেকেই তাদের প্রসেস করে তারা নিয়ে যায়। ফলে কৃষক খুব নিশ্চিন্তে তার বাকি সময়গুলো কাটায়, ঠিক না বেটি? আর আমাদের কৃষক চিন্তা পাহারা দেয়, এরপরে কাটার পরে দাম নাই, 5 থেকে 10 টাকা কেজিতে লস হয়। এরকম কৃষক বেশি না কম? আল্লাহ আমাদেরকে যেন সরকার কৃষি বান্ধব হতে পারে এরকম সরকার আপনি আমাদেরকে দান করেন। সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরাকে আল্লাহ কোরআনে 1 নাম্বার রাখলেন? এটা পড়ার দিক থেকে 1 নাম্বার, সওয়াবের দিক থেকে 1 নাম্বার, বরকতের দিক থেকে 1 নাম্বার, ফুয়ের দিক থেকে 1 নাম্বার। বিপদে পড়লেই রাসূল পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত হুজুররা ফু দেয় কোন সূরা দিয়া? এই সূরা ফাতিহা। ফু দেওয়ার সময় আস্তে আস্তে ফু দেয় যাতে মানুষে টের না পায়, কারণ মানুষে টের পাইলে তো হুজুরকে ব্যবসা শেষ। এই জন্য দেখবেন কথা কয় জোরে জোরে, পড়ার সময় মানুষে মনে করে যে কিনা কি ফেরে ফু দিল গো, আসলে ফু দেয় কি দিয়া? এই সূরা ফাতিহা দিয়া। এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পুরা কোরআন দান করে দিয়েছেন। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, 7টা আয়াত আপনাকে দিলাম, সেই সাথে কোরআনে আযীম আপনাকে উপহার দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। মা ছাড়া যেমন সংসার হয় না, সূরা ফাতিহা ছাড়াও কোরআন হয় না। পুরা কোরআনে যা বিষয় আছে সব সূরা ফাতিহায় দান করেছেন কে? মা যেমন ফ্যামিলির মূল সেন্ট্রাল পয়েন্ট, কোরআনের সেন্ট্রাল পয়েন্ট হলো সূরাতুল ফাতিহা। একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব, 2 বার পড়লে পুরা কোরআনের সওয়াব। এই কোরআন পড়ার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা হলো কোরআনে আযীম, এটা পড়ার কারণে চরিত্র হয়েছে খুলুকে আযীম। এখন বলেন 2 নম্বরে কোন সূরাটা রাসূল বেশি পড়তেন? হ্যাঁ, আলাইকা নূর, খুব সুন্দর বলেছো বাবাজি, হয়ে গেছে তোমার কথা। সূরা ইখলাস। আল্লাহ বলছেন সবার সাথে সম্পর্ক থাকে, যেমন আমার সম্পর্ক আমার আব্বার সাথে, আপনার সম্পর্ক আপনার আব্বার সাথে, আম্মার সাথে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে, যেটা পড়বে সে আমার জান্নাতি হয়ে যাবে। এটা যে মানবে তাকে জান্নাত দান করবেন কে? রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন সাহাবী সূরা ইখলাস পড়ছেন, রাসূল দাঁড়িয়ে বললেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আবার এটা 10 বার যারা পড়বে তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হবে। আপনার প্রাসাদে কেউ ঢুকবে না, যেমন বিগত সরকারের আমলে চুরি করা পয়সা দিয়া যারা বাড়ি করেছে সব বাড়ি ফালায়া ভাগছে, ঠিক কিনা? বাড়িগুলো খালি পড়ে আছে, গণভবনে এখন কুত্তাও। 2 নম্বরে রাসূল পড়তেন সূরা ইখলাস। আমরা একবার পড়বো, এখন জান্নাতে বাড়ি বানাবো, রাজি আছি তো? সবাই জোরে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।